আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার সকল প্রিয় বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম রুই মাছ দিয়ে মূলা তরকারি। আসলে মূলা আমার তেমন পছন্দ না, তবে আমাদের ঘরে আমাদের বাড়িওয়ালার খুব পছন্দ, মানে বাবুর আব্বুর খুব পছন্দ মূলা। তো আসলে তাই এই জন্যই রান্না করা নিয়ে আসছে। তো আমি হালকা ভাপ দিয়ে নিছি মূলাটা, যাতে মানে যে গন্ধটা এটা যাতে না থাকে। তারপর বড় বড় মতো আগেই তেলের মাঝে পেঁয়াজ বাটা দিয়ে দিছিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা যা আছে তাই দিলাম। সবসময় বড় বড় আমার কাছে যা থাকে আমি তাই দিয়ে থাকি, আপনারা সবাই জানেন। এই যে আমার উপকরণ যা আছে এইভাবেই অনেক সময় সাজায় নেই, অনেক সময় শেষ হয়ে গেলে ডিব্বা ডিব্বায় যা থাকে অমনি নিয়ে রান্না বাড়া শুরু করে দিই। হলুদ, মরিচের গুঁড়া, আসলে বাটা মশলার মাঝে একটু বেশি না দিলে কালারফুলটা সুন্দর হয় না। তো দিলাম, মোটামুটি ভালোই সুন্দর কালার আসছে। তো আসলে অনেকেই মূলা পছন্দ করে না, তো আমি আসলে এই জন্য একটু ভাপ দিয়ে নিছি। তো এভাবে রান্না করছি, মূলার গ্রানটাও চলে যায়, আর মূলাটা খাইতেও ভালো লাগে। তো মশলাটা আসলে একটু বেশি করে কষায় নিতে হয়, যে কোনো মশলায়। বাটা মশলা হলে পেঁয়াজ টেয়াজ সব কিছু বাটা হলে একটু অনেকক্ষণ নিয়ে কষাইতে হয়। কষালে যখন যে তেল বের হয়ে যাবে না, তখন যদি আবার ইয়াটা দিয়ে কষানো হয়। লবণ দিতে ভুলে গেছিলাম, এই যে লবণ দিয়ে নিলাম। এখন মূলাগুলা দিয়ে দিব, দিয়ে তারপর আবার কষাবো ভালো করে। আসলে তরকারি সবসময় মনে রাখবেন একটা জিনিস, যারা নতুন, তরকারি আপনার স্বাদ হয় মশলা কষানোতে, তরকারি কষানোতে। আপনি যত সময় লং টাইম নিয়ে আপনি মশলা কষাবেন, একটু পানি দেবেন, একটু কষাবেন, আপনার খাবারটা টেস্ট হইব। ঠিক সবজির বেলাও তাই। সবজি আপনি যত সিদ্ধ করেন না, যত যাই করেন, সবজিটাও আপনি কিছু কষাইতে হইব, কষাইলে আপনার খাবারটা ভালো লাগবে। হ্যাঁ, আর যেটা মাখায় বসান সেটা আলাদা বিষয়, কিন্তু যখন কষায় বসাবেন চেষ্টা করবেন একটু সময় নিয়ে কষাইতে, তাহলে তরকারিটা আর কি ভালো লাগে, খেতেও ভালো লাগবে, আপনার কালারটাও সুন্দর হবে। আসসালামু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।